আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 27 ফেব্রুয়ারি, 14 ফাল্গুন, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ভোটের আগে বিরাট ধামাকা। একদিনে 45.70 লক্ষ সুবিধাভোগীকে 3400 কোটি টাকা। চা শ্রমিকদের মজুরি 30 টাকা করে বৃদ্ধি। ক্যাবিনেট সিদ্ধান্ত, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের চুক্তির কর্মীদের 60 বছর অবধি কাজের সুবিধা। আশা কর্মী সুপারভাইজারদের আশা এক্সপ্রেস স্কুটি। পাতারকান্দিতে 122 কোটি টাকা ব্যয়ে বরাকের প্রথম কৃষি কলেজ। শিলচরে 5 তারা হোটেল নির্মাণে অনুমতি। জুবিন হত্যার বিচার ফাস্ট ট্র্যাক কোর্টে করতে মুখ্য বিচারপতিকে অনুরোধ। আগামী 10 মার্চ সকাল 11টায় অরুণোদয় প্রকল্পে 45 লক্ষ সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে 9,000 টাকা করে হস্তান্তর। 1 মার্চ থেকে সক্রিয় সিম কার্ড ছাড়া বন্ধ হবে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম। সাম্প্রদায়িক মন্তব্য, মুখ্যমন্ত্রীকে নোটিশ গৌহাটি হাইকোর্টের। ব্যালেন্স ফুরলেই সংযোগ বিচ্ছিন্ন হবে গ্রাহকদের, সতর্কবার্তা এপিডিসিএলের। 28 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ 34 ঘন্টা বন্ধ থাকবে রিচার্জ। লক্ষ্মীপুরে নেহেরুর মূর্তি ভাঙ্গার ঘটনায় সরব প্রদেশ কংগ্রেস, গ্রেফতার নেই কেন প্রশ্ন এপিসিসির। এবং সর্বশেষ খবরটি হলো 14 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বরাক সফর। বরাকের জন্য হবে ঐতিহাসিক দিন বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। এবারে শুনুন বিস্তারিত খবর। ভোটের আগে ফের ধামাকা দিতে চলেছে সরকার। একই দিনে একসঙ্গে 3400 কোটি টাকা সরাসরি হস্তান্তর করা হবে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে। অরুণোদয় প্রকল্পের 45.70 লক্ষ সুবিধাভোগী প্রত্যেকে 9,000 টাকা করে পাবেন। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া আশা কর্মীদের স্কুটি দেওয়া, বরাকে প্রথম 5 তারা হোটেল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। পাতারকান্দিতে বরাকের প্রথম কৃষি কলেজ স্থাপনেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সন্ধ্যার পর দিসপুর লোকসেবা ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের আগে হাতে আর বিশেষ সময় নেই, তাই মন্ত্রিসভার বৈঠকে ভোটমুখী বিভিন্ন সিদ্ধান্ত নিতে দেখা গেছে। আশা কর্মীকে স্কুটি দেওয়া থেকে শুরু করে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের চুক্তির কর্মচারীদের 60 বছর অবধি চাকরি করার সুবিধা দেওয়া, চা শ্রমিকদের মজুরি 30 টাকা করে অন্তর্বর্তীকালীন বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, আগামী 10 মার্চ সকাল 11টায় অরুণোদয় প্রকল্পে 45.70 লক্ষ সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে 9,000 টাকা করে হস্তান্তর করা হবে। এতে একই দিনে রাজকোষাগার থেকে 3400 কোটি টাকা হস্তান্তর করা হবে। আসামের ইতিহাসে একই দিনে এত বিশাল অঙ্কের টাকা হস্তান্তর করা হয়নি। এর জন্য প্রতিটি পঞ্চায়েত, পুর ওয়ার্ড, বিসিডিসিতে সভা করা হবে। প্রকল্পের সুবিধা বিতরণের কেন্দ্রীয় অনুষ্ঠান হবে গুয়াহাটির জ্যোতিবিষ্ণু প্রেক্ষাগৃহে। ভোটের মুখে 33,656 জন আশা কর্মী এবং 2570 জন আশা সুপারভাইজারকে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। আশা এক্সপ্রেস হিসেবে স্কুটি দেওয়া হবে তাদের, যাতে হাসপাতাল এবং গ্রামের মধ্যে যাতায়াত সুগম হয়, জানান মুখ্যমন্ত্রী। তবে কেউ আশার কাজ ছেড়ে দিলে স্কুটি ফিরিয়ে দিতে হবে সরকারকে। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের চুক্তিভিত্তিতে কর্মচারীদের দাবি মেনে তাদের 60 বছর অবধি চাকরি করার সুবিধাও দিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী জানান, 45 বছর পেরোনো অস্থায়ী কর্মচারীরা ওই সুবিধা পাবেন। 60 বছর অবধি চাকরি করতে পারবেন তারা, কারণ বয়স নেই বলে অন্য চাকরিতে যেতে পারবেন না তারা। কিন্তু 45 বছরের নিচে যাদের বয়স, তারা সেই সুবিধা পাবেন না, কারণ অন্য চাকরিতে যেতে পারেন তারা। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ ছাড়া আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশন এবং গুলাব বরবরা ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্টে কর্মরত অস্থায়ী কর্মচারীরাও ওই সুবিধা পাবেন বলে তিনি জানান। দীর্ঘদিনের দাবি মেনে চা শ্রমিকদের বেতনও অন্তর্বর্তীকালীন 30 টাকা করে বৃদ্ধি করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী জানান, চা শ্রমিকদের মজুরি এখন লেবার কোর্টে নির্ধারিত হবে। কেন্দ্রের নির্দেশে লেবার কোর্ট হবে প্রতিটি রাজ্যে। কিন্তু লেবার কোর্টে মজুরি নির্ধারণের আগে
অন্তর্বর্তীকালীন 30 টাকা করে মজুরি বৃদ্ধি করা হবে। চা মজদুর সংঘ, ভারতীয় চা মজদুর সংস্থা, আসাম চা কর্মচারী সংস্থা এবং মালিক পক্ষের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। এর ফলে ব্রহ্মপুত্র উপত্যকার চা শ্রমিকদের দৈনিক মজুরি বেড়ে হবে 280 টাকা, বরাকে হবে 258 টাকা। এদিকে বরাক উপত্যকার পাতারকান্দিতে কৃষি কলেজ স্থাপনের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে মন্ত্রিসভায়। মুখ্যমন্ত্রী বলেন, বরাকের প্রথম কৃষি কলেজ হবে এটা। 122 কোটি টাকা ব্যয়ে পাতারকান্দিতে নির্মাণ করা হবে কৃষি কলেজ। তাছাড়া বরাকের প্রথম 5 তারা হোটেল নির্মাণের জন্য পোলো টাওয়ার হোটেলের সঙ্গে চুক্তির কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 13 কোটি টাকা ব্যয়ে শিলচরে 5 তারা হোটেল নির্মাণ করবে পোলো টাওয়ার হোটেল কর্তৃপক্ষ। এখন থেকে জল সম্পদ, জলসেচ, পূর্ত, বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদি বিভাগে 10 কোটি টাকা অবধি কাজের ক্ষেত্রে টেন্ডার টাকার কর্তৃত্ব বিটিসি, কার্বি আংলং এবং ডিমা হাসাও স্বশাসিত পরিষদকে হস্তান্তর করবে সরকার। এছাড়া জমিন পত্তির আর্জি মেনে জমিন হত্যা মামলার বিচার প্রক্রিয়া ফাস্ট ট্র্যাক কিংবা বিশেষ আদালতে করার ব্যবস্থা করতে গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতিকে অনুরোধ করার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে মন্ত্রিসভায়। পরবর্তী খবরটি হলো, 1 মার্চ থেকে কার্যকর হচ্ছে নতুন ডিজিটাল নিরাপত্তা বিধি। এবার আর সক্রিয় সিম কার্ড ছাড়া ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম কিংবা সিগন্যালের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপ। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি অ্যাকাউন্টকে বাধ্যতামূলকভাবে সক্রিয় সিমের সঙ্গে লিঙ্ক করতে হবে। ফলে যে নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই সিমটি ফোনে না থাকলে বা নিষ্ক্রিয় হলে অ্যাপের পরিষেবা বন্ধ হয়ে যাবে। এতদিন পর্যন্ত ওটিপি দিয়ে লগ ইন করার পর সিম ফোনে না থাকলেও ব্যবহার করা যেত হোয়াটসঅ্যাপ, কিন্তু নতুন নিয়মে সেই সুযোগ আর থাকবে না। সরকার মনে করছে এই পদক্ষেপে ভুয়ো নম্বরের অপব্যবহার, ডিজিটাল জালিয়াতি এবং সাইবার অপরাধ রোধ করা সহজ হবে। তদন্তকারীদের মতে প্রতারকরা সাধারণত সিম নষ্ট করে ফেলে যাতে তাদের ট্র্যাক করা না যায়। সিম বাইন্ডিং চালু হলে এই ফাঁকফুকর বন্ধ হবে। ডিপার্টমেন্ট অফ টেলিকম ইতিমধ্যেই 2025 সালে মেটাকে নির্দেশ দিয়েছিল এই প্রক্রিয়া শুরু করতে। এবার মার্চ থেকে তা কার্যকর হতে চলেছে। পরবর্তী খবরটি হলো, গ্রিন আবাসন নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে নোটিশ দিল গৌহাটি হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের পক্ষ থেকে এই নোটিশ জারি করা হয়েছে। মিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে নাগাড়ে গ্রিন আবাসন এবং সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট এই নোটিশ জারি করেছে। এই ইস্যুতে পৃথক 3টি মামলায় আসাম সরকার এবং আসাম পুলিশের সঞ্চালক প্রধানকেও নোটিশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার মামলাগুলির শুনানি হয় মুখ্য বিচারপতি আশুতোষ কুমার এবং বিচারপতি অরুণ দেব চৌধুরীর বেঞ্চে। হাইকোর্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছে 21 মার্চ। এই সময়ের মধ্যে নোটিশপ্রাপ্তরা নোটিশের জবাব দিতে হবে। মামলাকারীদের একজনের আইনজীবী শান্তনু বরঠাকুর জানিয়েছেন, বৃহস্পতিবার আদালত কোনো নির্দেশ জারি করেনি। মঙ্গলবার একটি মামলা করেছিলেন প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধিজীবী হীরেন গুহাই, আসাম পুলিশের প্রাক্তন ডিজিপি হরে কৃষ্ণ ডেকা এবং প্রবীণ সাংবাদিক পরেশ মালাকার। এর আগে 21 ফেব্রুয়ারি পৃথকভাবে মামলা করে সিপিআই এবং সিপিএম। মামলায় মুখ্যমন্ত্রীকে সাম্প্রদায়িক মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ জারি করার আর্জি জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে এই ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়, কিন্তু 16 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আবেদনগুলির শুনানিতে গ্রহণে রাজি হয়নি। পরবর্তী খবরটি হলো, ব্যালেন্স ফুরলেই সংযোগ বিচ্ছিন্ন হবে গ্রাহকদের, সতর্কবার্তা এপিডিসিএল এর। হঠাৎ করেই 34 ঘন্টার জন্য থমকে যাচ্ছে বিদ্যুৎ রিচার্জ পরিষেবা। নির্ধারিত সময়ের মধ্যে প্রিপেড মিটারের ব্যালেন্স শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হতে পারে সংযোগ, এমন আশঙ্কায় উদ্বেগ বাড়ছে রাজ্য জুড়ে। আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, আগামী 28 ফেব্রুয়ারি রাত 9টা থেকে 2 মার্চ সকাল 9টা পর্যন্ত সংস্থার অনলাইন ও অফলাইন সব ধরনের পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। সিস্টেম উন্নয়নমূলক কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই সময়ের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ কিংবা প্রিপেড মিটারে রিচার্জ করা সম্ভব হবে না। ফলে যেসব গ্রাহকের মিটারে পর্যাপ্ত ব্যালেন্স থাকবে না
তাদের সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে রাজ্যের অধিকাংশ গৃহে প্রিপেড মিটার চালু হয়েছে। ব্যালেন্স শেষ হয়ে গেলে শুধু আলো নিভে যাওয়া নয়, পানীয় জলের পাম্প, রেফ্রিজারেটর, অনলাইন পড়াশোনা, দফতরের কাজ সবই ব্যাহত হতে পারে। এর প্রভাব পড়তে পারে বিভিন্ন জরুরি পরিষেবায়ও। ছোট হাসপাতাল, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার, ডাক্তারদের চেম্বার ও ফার্মাসিতে সমস্যা দেখা দিতে পারে। জীবন রক্ষাকারী অনেক ঔষধ নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। বিদ্যুৎ না থাকলে সেগুলি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। ব্যবসা বাণিজ্যেও সাময়িক স্থবিরতা দেখা দিতে পারে। ছোট দোকান, সেলুন, কম্পিউটার পরিষেবা কেন্দ্র, মোবাইল রিচার্জ দোকান সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সংস্থার পক্ষ থেকে প্রিপেড গ্রাহকদের নির্ধারিত সময়ের আগেই পর্যাপ্ত ব্যালেন্স রিচার্জ করে রাখার অনুরোধ জানানো হয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সচেতন মহলের মতে এখনই মিটারের ব্যালেন্স যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াই বুদ্ধিমানের কাজ, যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় থাকে এবং অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে না হয়। পরবর্তী খবরটি হলো, কাছাড় জেলার লক্ষ্মীপুরের পয়লাফুলে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি জেসিবি দিয়ে ভেঙে ফেলা হয়েছে। ওই ঘটনার তীব্র নিন্দা করেছে প্রদেশ কংগ্রেস। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন কংগ্রেস নেতারা। এ নিয়ে মুখ্যমন্ত্রীর মৌনতারও সমালোচনা করেছে কংগ্রেস। গুয়াহাটির রাজীব ভবনে এক সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেসের উপসভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী প্রশ্ন তুলেন, সিসিটিভি ফুটেজে সব কিছু স্পষ্ট থাকা সত্ত্বেও পুলিশ কেন এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। তিনি অভিযোগ করেন, কাছাড় জেলা কংগ্রেসের পক্ষ থেকে এজাহার দেওয়া হয়েছে, পুলিশ কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বরাকের প্রভাবশালী মন্ত্রী কৌশিক রায় এ ব্যাপারে রহস্যজনক নীরবতা পালন করছেন। মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরাবর ঠাকুর ক্ষোভ প্রকাশ করে বলেন, নেহেরু কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি নন। তিনি ছিলেন এক মহান স্বাধীনতা সংগ্রামী এবং আধুনিক ভারতের নির্মাতা। 17 বছর প্রধানমন্ত্রীর পদে থেকে দেশের ভিত গড়েছেন। তার মূর্তিতে আঘাত করা মানে দেশের ইতিহাসের উপর আঘাত করা। তিনি হুঁশিয়ারি দেন, আগামী 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে বোঝা যাবে এই ঘটনার পেছনে সরকার ও প্রশাসনের পরোক্ষ মদত রয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।